তবে রিজার্ভেশন টিকিটে এই প্রথমবার লোকাল ট্রেনে যাত্রা করলাম, এক্সপিরিয়েন্সটা একটু আলাদা। ঘাটশিলা রুমকিনি মাতার মন্দির, তো মন্দিরের গেটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। ঝন্টুদা, জলটা কি পরিষ্কার? আমার তো দেখে মনে হচ্ছে পচা জল। এই সানরাইজটা দেখার জন্য মানুষ ভিড় করে থাকে। নমঃ শিবায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চিত্রকূট যে ভোলে বাবার মন্দির, ঠিক তার সামনে। মনে হচ্ছে একটা রথ আর কি, হ্যাঁ রথই তো। এই হোটেল আমাদের ফাইনাল হলো, হোটেলের নাম হচ্ছে হলিডে প্যালেস। ঘাটশিলার প্রথম দিনের মেনু ডাল ভাত, একটা বাজমের সবজি আর সাথে ডিম কারি, খাওয়ার দারুণ। স্টেশন চত্বরে হোটেল দেখলাম, যা ভাড়া, একসাথে ড্যাম পড়া ঘর। জয় মা তারা, জয় জয় তারা। আজকে সকালে টিফিন ইডলি। যেখানে আমাদের ঘাটশিলায় গিয়ে পৌঁছানোর কথা সকাল 9:30টায় ইস্পাত এক্সপ্রেসে, আর এখন বাজে সকাল 10:20। আমরা এখন এমনভাবে বসে রয়েছি যে মানে দুর্ভিক্ষ লেগে গেছে, ট্রেনের দুর্ভিক্ষ। জয় মা তারা, জয় জয় তারা। আজ 25শে মার্চ 2026, ভোর 5:15। আমি আর আমার সাথে রয়েছে 5 জন, সবাই মিলে আজকে রওনা দিয়েছি ঘাটশিলার উদ্দেশ্যে। এখন বর্তমানে আমাদের রিষ্টা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, তো ট্রেন আসবে ব্যান্ডেল লোকাল, ওটা ধরবো হাওড়া। যেই ট্রেনের নাম্বার হচ্ছে 12871 ইস্পাত এক্সপ্রেস। ট্রেন প্রচুর লেট, মানে ট্রেনের স্ট্যাটাস অনুযায়ী দেখাচ্ছে বিকেল 4টের সময় ট্রেনটা ছাড়বে। রিজার্ভেশন টিকিট নিয়ে ভাবছি লোকাল ট্রেনেই যাব। এখন হাওড়ায় আপাতত পৌঁছাই, দেখা যাক অন্য ট্রেনে যাতায়াত করা যায় নাকি, তারপরে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। কারণ বিকেলবেলা বেরোনোর থেকে এই সকাল সকাল লোকাল ট্রেনে জার্নি করা একটু তাড়াতাড়ি পৌঁছাবো, সারাদিনটা আর কি থাকবে। তো চলুন শুরু করছি আমাদের যাত্রা। সর্বপ্রথম দেখাচ্ছি ধ্রুবদা, ছদ্মবেশ নিয়েছে, ডিরেক্টিভ জয় তারা, জয় মা তারা। সাথে রয়েছে ঝন্টুদা, এই যে পেছনে। ঝন্টুদা প্রথমাটা দেখা একবার। জামাইবাবু আছে সাথে, এই হচ্ছে কালাদা, 70 বছর বয়স ওনার। আমরা এই 5 মূর্তি, আজকে এই 5 মূর্তি গিয়ে উৎপাত করব ঘাটশিলায়। দেখা যায় এখন কখন পৌঁছাই, আগে তো সবে গাছে ফল ধরছে। চলে এলো আমাদের লোকাল ট্রেন। জয় মা তারা, জয় জয় তারা। এখন ঘড়ির কাটায় সময় হলো সকাল 5:58। এসে পৌঁছালাম হাওড়া স্টেশন লোকাল ট্রেনে। তো আমরা যে ট্রেনটা রিজার্ভেশন করেছিলাম ইস্পাত, যার ট্রেন নাম্বার হচ্ছে 12871, তো সেই ট্রেনটা অনেক লেট, 9.5 ঘন্টা লেট। বিকেল 4টের সময় ছাড়বে মানে হাওড়া স্টেশন থেকে। আমরা সবাই মিলে ঠিক করলাম যে লোকাল ট্রেনেই জার্নি করব। এখন বর্তমানে প্রচুর লেট চলছে, তো শুনেছিলাম আগে, তারপর ভাবলাম যদি অন্য দিনে প্রবলেম থাকে, আজকে যদি ঠিকঠাক থাকে, কিন্তু সেই একই লেট, 9.5 ঘন্টা লেট। মানে বুঝতে পারছেন, বিকেল 4টের সময় সেই ট্রেনে বসলে পরে গিয়ে পৌঁছাবো ঘাটশিলায় 7:30 পর। ওই জন্য লোকাল ট্রেনে জার্নি করবো ভাবছি। আর আমাদের রিজার্ভেশন টিকিট পড়েছে 125 টাকা করে। অনেকের মুখে শুনলাম এই ট্রেনটা বলে খুব টাইমলি ছাড়ে, তো এই সমস্যা। এখন রিজার্ভেশন এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে আমরা জার্নি করব লোকাল ট্রেনে। তো 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। 6:30 আমাদের ট্রেন হাওড়া মেদিনীপুর লোকাল। আমরা এখন এমনভাবে বসে রয়েছি যে মানে দুর্ভিক্ষ লেগে গেছে, ট্রেনের দুর্ভিক্ষ। ট্রেন আসছে না, আমরা এখন ট্রেনের অপেক্ষায় রয়েছি। এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে নর্মাল টিকিটে যাবো, তা তো আসছে না ট্রেন। নর্মাল টিকিট, নর্মাল ট্রেনে মানে লোকাল ট্রেনে যাব। হ্যাঁ, লোকাল ট্রেনে যাবো। সেই ট্রেনও ঢুকছে না, সেই ট্রেনও লেট। এদিকে টাইম দেখাচ্ছে 6:30 মেদিনীপুর লোকাল, কিন্তু এখন বাজে 7টা বেজে গেছে, এখনও লোকাল ট্রেনের কোনো পাত্তা নেই। এই যে 13 নম্বর প্ল্যাটফর্মে 5 মূর্তি এরম বসে আছি। এই যে ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢুকেও দাঁড়িয়ে পড়েছে, এগোচ্ছে না। এই লাইনের যে কী অবস্থা। জয় তারা, জয় মা তারা, জয় তারা, সবই তারা মায়ের ইচ্ছা।
সব ঠিক আছে। ঝন্টুদা খুব ব্যস্ত এখন টাইম নিয়ে, এই ট্রেনে এই মাঝে মাঝেই বলছে এই দেখ, কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে। লোকাল ট্রেনও কত স্লো ঢুকছে, আস্তে 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 আস্তে। যাই হোক, অবশেষে লোকাল ট্রেনে উঠে বসলো। অনেক কষ্টে দৌড়াতে দৌড়াতে বসে রয়েছি 6টা থেকে। লোকাল ট্রেনের জার্নি আর হচ্ছে সকালের টিফিন মুড়ি চানাচুর। এই যে আমাদের জামাইবাবু পুরো ব্যবস্থাটা করেছে আমাদের জন্য, যাতে খালি পেটে না যেতে হয়, তার জন্য মুড়ি চানাচুর এই যে প্লাস্টিকে মেখে নিলাম, খেতে খেতে যাচ্ছে। জয় তারা, জয় মা তারা। অবশেষে এসে পৌঁছালাম খড়গপুর জংশন। তবে অবশেষে নয়, মাত্র 60% রাস্তা অতিক্রম করে এসে পৌঁছালাম খড়গপুর জংশন। কিন্তু কিছু করার নেই, কারণ সকালে যে দুটো ট্রেন, একটা বারবিল জনশতাব্দী এক্সপ্রেস আর তারপরে হচ্ছে ইস্পাত এক্সপ্রেস। তবে আমাদের ইস্পাত এক্সপ্রেসের যে রিজার্ভেশন টিকিট কাটা ছিল, তাতেই আমরা লোকাল ট্রেনে এখানে এসে পৌঁছালাম। তাও লোকাল ট্রেনও লেট, যেখানে আমাদের ঘাটশিলায় গিয়ে পৌঁছানোর কথা সকাল 9:30 ইস্পাত এক্সপ্রেসে, আর এখন বাজে সকাল 10:20। তবে কিছু করার নেই, এবার আমাদের আরও 40% রাস্তা অতিক্রম করে যেতে হবে, তাও আবার লোকাল ট্রেনে। সব মিলিয়ে একটু কষ্ট হচ্ছে, তবে এটুকু অ্যাডজাস্ট করতেই হবে, কারণ যাবো বলে ঠিক করেছি, না গিয়ে তো ছাড়বো না। 11:45 এখান থেকে ট্রেন আছে ঘাটশিলা, তো সেই ট্রেনটা ধরেই যাব। এখন খাওয়া দাওয়া করি। তবে রিজার্ভেশন টিকিটে এই প্রথমবার লোকাল ট্রেনে যাত্রা করলাম, এক্সপিরিয়েন্সটা একটু আলাদা। বর্তমানে খড়গপুর জংশনে আছি। এই খড়গপুর জংশন একসময় ভারতের মধ্যে সবথেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল। সবথেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে এখন বর্তমানে পশ্চিমবাংলার মধ্যে খড়গপুর জংশন, একটা নামকরা জংশন, যেখানে সব কিছু উন্নত হওয়া উচিত। এখানে বাথরুম 5 টাকা করে নেয় ইউরিন ত্যাগ করার জন্য, কিন্তু একদম নোংরা। সেই নোংরা জলটাই আপনার গায়ে আসবে, এত নোংরা। খাওয়া দাওয়া হবে এখানে। খড়গপুর স্টেশনের বাইরে এলাম, এবার খাওয়া দাওয়াটা করতে হবে। সকালে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, দেখা যাক কী পাওয়া যায় খাওয়ার। আজকে সকালের টিফিন ইডলি, এই হচ্ছে দোকান। সকালের খাবারটা এই খড়গপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে খেলাম, এই দোকান দিয়ে ইডলি, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর খাবার হয়েছে এবং এরকমই খুঁজছিলাম, কিন্তু ম্যাক্সিমাম দোকানে দেখছি কচুরি ঝচুরি। কিন্তু কচুরি খেলে সকালবেলা এমনিতেই খালি পেট গ্যাস হয়ে একদম ওকে, শান্তি পেলাম। খাবারটাও খুব ভালো, সুস্বাদু। কি হ্যাঁ, চাটনিটা খুব সুন্দর। চলো এবার ট্রেন ধরবো। ঢুকে গেল প্ল্যাটফর্মে খড়গপুর টাটানগর মিমো। শেষে দুপুর 1:30টার সময় এসে ছেড়ে দিয়ে গেল লোকাল ট্রেন ঘাটশিলা স্টেশন। তবে যেখানে সকাল 9:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল ঘাটশিলা ইস্পাত এক্সপ্রেসে, তবে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। রিজার্ভেশন টিকিট কেটে ইস্পাত এক্সপ্রেসে আসতে হলো লোকাল ট্রেনে। সেই ট্রেন এখনও ছাড়েনি, ছাড়বে বিকেল 4টের সময়। দুর্গাপুজোর প্যান্ডেলে যেমন প্যান্ডেলে ঢুকতে হয় গুটি গুটি পায়ে, সেরকম গুটি গুটি পায়ে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আবার নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ছেড়ে গেছে অবশ্য। দিয়ে আমরা অটো ধরবো, একটু খাওয়া দাওয়া করবো, পেট দুপুরের ভোজনটা হবে জমিয়ে। কি আমাদের ধ্রুব কাকা কই গেল যাই তারা। দেখুন আমরা কিরকম চোরের মতন স্টেশন দিয়ে বাইরে বেরোচ্ছি, ফাঁক দিয়ে চুরি করতে যাচ্ছি। মেন গেট দিয়ে না বেরিয়ে ফাঁক দিয়ে বেরোচ্ছি, এ তো আরও খারাপ। তবে এদিক দিয়ে যাওয়া যায় কিটা জানি না। এই আমাদের ঝন্টুদা বুদ্ধি দিল, চোরের মতন বেরোই বাইরে, দেখতে হবে তো, শিক্ষা দিতে হবে। অ্যাকচুয়ালি রিজার্ভেশন টিকিট নিয়ে লোকাল ট্রেনে যাতায়াত করছি,
মানে এসছি, সেটা একটু মনের মধ্যে ভয় চিঠি ধরে, টানাটানি করবে বোকাচ্ছ তারা। না আরেকটা ব্যাপার আছে, ট্রেনের টিকিট অটোওয়ালারা মেন গেট দিয়ে বেরোলে অটোওয়ালারা কারাকারি শুরু করবে, জানা আছে না? ওই জন্য আমরা এই ফাঁক দিয়ে বেরিয়ে এলাম বাইরে, পেছন দিয়ে অটোওয়ালাদের ধরবো। গিয়ে আর কি রোডের মধ্যে আছে, যদি একটু কম পয়সার মধ্যে পাওয়া যায়। ঘাটশিলার বুকে একবার জয় মা তারা, জয় জয় তারা। ঘাটশিলা স্টেশনের ঠিক সামনেই রয়েছে এই হোটেলগুলো, এখান দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। এই হোটেলটা এসেছি দেখতে, দেখি এবার হোটেলটা কেমন। স্টেশন চত্বরে হোটেল দেখলাম, যা ভাড়া, একসাথে ড্যাম পড়া ঘর, বেডটা হয়তো 4 জন শুতে পারবে, কিন্তু ভাড়া বলছে 2500 টাকা, মানে ডিলাক্স রুমের ভাড়া। পছন্দ হলো না, তাই অটো বুক করে একটু দূরে যাচ্ছি, দেখি কোথায় হোটেল পাই ভালো। চলো স্টেশন থেকে একটু দূরে এবার হোটেলের সন্ধানে। হ্যালো, হ্যাঁ আমি তো টেম্পোটা নিয়ে যাচ্ছি ইরফানের দোকানে। হ্যাঁ, স্টেশন চত্বরটা মোটামুটি টাউনই আছে, টাউনে আছে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। ডান থেকে বলে দে। সিটি। এই হোটেল হলিডে প্লেস, আচ্ছা। এই হোটেলের রুমটা দেখাই। রুম দেখো, রুম, এত বড় রুম। হ্যাঁ, ভালো তো রুম, চাকাচাক রুম আছে। এই হোটেল আমাদের ফাইনাল হলো। হোটেলের নাম হচ্ছে হলিডে প্যালেস। রুমগুলো ভালো, কিন্তু স্টেশন থেকে 1/2 কিলোমিটার একটু ডিস্টেন্স আছে, অটোতে করে আসতে হবে। তো চলুন রুমটা একবার দেখাই, যেই রুমটা আমরা আর কি নিয়েছি। এই রুমটা বিশাল বড়, যেটা দেখালাম আর কি। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। চলো আমি কিছু বলবো না, তুমি চলো। বলো যে এই পারবো, যদি হয় পড়াবো, নাহলে পড়াবো না। চলো রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম আজকে। রুম বেশি পুরনো না, নতুনই বলতে পারেন, একদম ঠিকঠাক একদম। বাথরুম একদম ঠিক আছে, গিজারও আছে, ভালো লাগবে, একদম ঝাক্কাস। ঠিক আছে। চলো এবার খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া হলো না, স্টেশন থেকে নেমে খেতে হবে, তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বেরোবো। হোটেল নামার পর এই যে খেতে এসেছি, মানে দুপুরের খাবার খেতে এসেছি নবীন হোটেল। দেখি এখানকার খাওয়া, বলে খুব খাবার সস্তা আর ভালো খাবার। চলো খাওয়া দাওয়া হবে, দুপুরের খাওয়া দাওয়া। ঘাটশিলার প্রথম দিনের মেনু ডাল ভাত, একটা বাজমের সবজি আর সাথে ডিম কারি। খাওয়ার দারুণ, দামও কম, মাত্র 50 টাকা প্লেট হয়ে গেল ডিম ভাত। খাবার নিয়ে কোনো কথা হবে না, দারুণ, একদম তেল ছাড়া রান্না, সলিড। বাইরে দিয়ে দেখে যেন মনে হয় ভেতরে পুরো উল্টো, সস্তায় দারুণ খাবার। এটা হচ্ছে ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে সামনে, দেখতে হবে নবীন হোটেল। দারুণ খাবার, খাওয়া নিয়ে কথা হবে না। কি খাবার কেন? দারুণ দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, খাবারটা ভালো লাগছে আমার। প্লেন খাবার, সস্তায় পুষ্টিকর খাবার। এই হোটেলের আমরা যে রুমটা নিয়েছি, 3 জন থাকতে পারবে একটা রুমে, তবে আমরা 5 জন রয়েছি, একটু অ্যাডজাস্ট করে
প্রত্যেকেই ছেলে মানুষ, তো গুতগুতি করে অন্য রুম নিলে, দুটো রুম নিলে সমস্যা হবে, সেজন্য একটা রুমেই নিয়েছি। 3 জন থাকার মতন রুম। এই রুমের ভাড়া আমাদের এই সময় পড়েছে 600 টাকা। আপনি যদি সিজনে মানে ঠান্ডার সময় আসেন, এই রুমের ভাড়া 1000-এর ওপরে যেতে পারে। তবে বড় রুম আর আছে যেটাতে 100-7-8 জন থাকতে পারে, সেই সব রুমের এই সময় ভাড়া 1200-1300 টাকা, মানে অফ সিজন, এখন গরম। এছাড়া শীতকালে আসলে সেই রুমের ভাড়া ধরে নিন 2000 থেকে 2500 টাকার কাছাকাছি যেতে পারে। তবে এই হোটেলের ওনার খুব ভালো, ফ্রেন্ডলি, কথাবার্তা খুব সুন্দর। তাছাড়াও রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনই বলতে পারেন। তবে স্টেশন থেকে মাত্র 1/2 কিলোমিটার ডিস্টেন্স, আপনাকে অটো করে আসতে হবে, অটো বা টোটো যেটা সুবিধা হয় আর কি। তো স্টেশন থেকে এই জায়গা পর্যন্ত অটোতে ভাড়া 50 টাকার মতন নেয়। এছাড়া যদি আপনারা সাইট সিনের জন্য স্টেশন থেকেই টোটাল প্যাকেজ করে নেন, স্টেশন থেকে এখানে আসা এবং সাইট সিন সব ঘুরিয়ে টোটো বারবার আপনাকে এই হোটেলে দিয়ে যাবে এবং সমস্ত সাইট সিন এই হোটেল থেকেই ঘুরিয়ে আপনাকে আবার স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। মানে আপনি বাইরে ঘুরবেন সম্পূর্ণ টোটোর উপরেই, অটোর উপরে, সরি টোটো নয়, অটো। স্টেশন থেকে নেমেই যে অটোটা আমরা রিজার্ভ করেছি, সেই অটো মোটামুটি 7 জন, রোগা পাতলা মানুষ হলে 7 জন, আর একটু মোটাসোটা মানুষ হলে 5 থেকে 6 জন ধরে, বড় অটো মোটামুটি। তো এখন আমরা সাইট সিনে বেরোবো, একটু ফ্রেশ হয়ে নিই, চলুন এবার দেখা হচ্ছে রাস্তায়। শুরু করলাম ঘাটশিলার সাইট সিনের প্রথম দিনের প্রথম ট্যুর। এই গাড়ি এখন আমরা রওনা দেবো, 3-4 জায়গায় ঘুরবো। ঘাটশিলা ট্রেন আমাদের এমন ভোগালো, তারপর যে দুপুরের খাবারটা খেলাম সব দুঃখ দূর করে দিল। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি গৌরীকুঞ্জ, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। চলুন ঘুরে আসি। সেই চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই চাঁদের পাহাড়ের লেখক। ভিডিও নট এলাও, ভেতরে ভিডিও অ্যালাউ নেই। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার টাইম টেবিল আছে, যার সময়সীমা হচ্ছে সকাল 9টায় খোলে, দুপুর 1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, বিকেলে 3টের সময় খোলে এবং 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। এবার আমরা কোথায় যাবো? রামকৃষ্ণ মঠে যাব। চলুন, চলে এসেছি আজকের আমাদের পরবর্তী গন্তব্যস্থান রামকৃষ্ণ মঠ। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। এপ্রিল থেকে সেপ্টেম্বর, অক্টোবর টু মার্চ সকাল 6:30 থেকে দুপুর 12টা, বিকেল 3:30 থেকে রাত্রি 8:30। রামকৃষ্ণ মঠ, স্বামী বিবেকানন্দ ভবন। হ্যাঁ, এখানে রুম ভাড়া দেয় নাকি? নিয়ে এসছি তো কলকাতা থেকে। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, ঘাটশিলা। সাজানো গোছানো ফুলের বাগান।
জয় মা তারা, জয় জয় তারা, জয় রাম। এখানে রুম ভাড়া দেয় কাকা? দেয় বলছে তো। যারা দীক্ষিত তাদের জন্য নাকি? ঘাটশিলার এই রামকৃষ্ণ মঠ আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি, আজকে নিজের চোখে দেখলাম। ভেতরে পরিবেশটা দারুণ, তবে এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, ভাড়া হিসাবে নেয় না, ডোনেশন হিসাবে। আপনার সামর্থ্য মতন যেটা ইচ্ছে ডোনেশন দিতে পারেন, আর এখানে থাকার ব্যবস্থা সেই অনুযায়ী হবে। এবার ডোনেশন কত হতে পারে সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। যেমন মাথা পিছু 300 টাকা, 400 টাকা, 500 টাকা, যেমন আপনি ডোনেশন নিজের ইচ্ছা মতন দিতে পারেন। থাকা খাওয়ার ব্যবস্থা আছে ওর মধ্যেই। এখন আমরা যাচ্ছি সূর্য মন্দির। এই দেখুন, এই হচ্ছে সূর্য মন্দির, নদীর ধারে। এটা কি সুবর্ণরেখা নদী মনে হচ্ছে, এই সূর্য মন্দির। ছোট্টখাট্টো মনে হচ্ছে একটা রথ আর কি। হ্যাঁ, রথই তো, রথ, যার নাম সূর্য মন্দির ঘাটশিলা। চলুন ভেতরে আস্তে আস্তে যাই। এখান দিয়ে ভিউটা লাগছে দেখুন বন্ধুরা। সাতটা ঘোড়া, সাথে সারথিও রয়েছে। দারুণ দারুণ দারুণ, ছোট্টখাট্টো মন্দির হলেও খুব সুন্দর। এই সেই নদীর ধার। এটা হচ্ছে সুবর্ণরেখার নদী, বুঝতে পেরেছো? হুম, জেনে নাও, সুবর্ণরেখা নদী। এখানে সন্ধ্যা আরতি হয়। এখানে সন্ধ্যা আরতি হয়, তুমি সন্ধ্যার সময় আসলে আরতি দেখতে পারবে। আচ্ছা। এখন তো লোকজন নেই। হরিদ্বারে বেনারস সব হয়। ঘাটটা সম্পূর্ণ বাঁধানো, আর এই উপরে রয়েছে সূর্য মন্দির। তো এখানে পুজো টুজো হয় মনে হচ্ছে। জলটা খুব একটা পরিষ্কার না, অনেকটা মনে হচ্ছে কোনো একটা পুকুরের মতন জল। পাড়া এলাকায় যেমন পুকুর থাকে, সেই পুকুরের মতন জল। হ্যাঁ, আর উপারটার ধারে ধারে সব পাহাড়, পাহাড়ের অংশ আর কি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চিত্রকূট যে ভোলে বাবার মন্দির, ঠিক তার সামনে, গেটের সামনে। এখন আমরা ট্রেকিং করে উপরে উঠবো সবাই মিলে। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো আস্তে আস্তে। হর হর মহাদেব। দাঁড়া, এ দেখুন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে একটা দারুণ পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ছোট ডগ। খাবার কিছু নেই। বলে আর কেতো না ছোলা বাজা দেবো। আমাদের ঝন্টুদা হ্যাঁ আগামী প্রোগ্রাম করবে। হ্যাঁ, কি মাসে করবো? বর্ষার সময় করবো। বর্ষার সময়। আগস্ট সেপ্টেম্বরের মধ্যে চেষ্টা চলছে করব। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, দেখুন। খুব সুন্দর পরিবেশ, বেশ ভালো, দারুণ। কাছাকাছির মধ্যে, কম পয়সার মধ্যে খুব সুন্দর একটা ট্যুর হতে পারে, যদি সময়টা ঠিকঠাকভাবে বেছে নেওয়া যায়। কি সময়টাই মেন। হ্যাঁ, সময়টাই মেন। ভালো বর্ষাকাল খুব সুন্দর লাগবে এখানে ঘুরতে, এছাড়া শীতকাল তো রয়েছেই, তবে আমি বলবো বর্ষাকালে আসবেন। পরিবেশটা যেরকম, এর সাথে বর্ষাকালটা দারুণ লাগবে, তাই না? এই হচ্ছে চিত্রকূট পাহাড়, পাহাড়ের ওপরে এই মহাদেবের মন্দির। চলুন আস্তে আস্তে, এখান দিয়ে ভিউটাও এই লাগবে। হ্যাঁ,
দারুণ দারুণ বোম বলে জয় বোম ভোলে, জয় বোম ভোলে, জয় বোম ভোলে, হর হর মহাদেব, হরে হরে মহাদেব, জয় মা তারা। এখান দিয়ে সূর্য দেবতাকেও দারুণ লাগছে। ওহ পুরো কুসুম, হ্যাঁ দারুণ দারুণ। এইগুলোই তো স্মৃতি, হ্যাঁ এইগুলোই তো স্মৃতি। কিরে তুই এসে এখানে হাজির হয়ে গেলি? আর এই হচ্ছে সেই চিত্রকূট পাহাড়, আর এই হচ্ছে ভোলে বাবার মন্দির। আগে ভোলে বাবার দর্শন করাই আপনাদের। এই হচ্ছে ভোলে বাবার মন্দির। ভোলে বাবা বসে আছে ভেতরে, এই দেখুন একদম পাহাড়ের মধ্যে মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, বম বলে বম বলে বম বলে। আর সামনে রয়েছে নন্দীজি। আর ঠিক এই মন্দিরের পেছনেই রয়েছে একটা পাহাড়ের টিলার মতন, যার মধ্যে রয়েছে বিভিন্ন দেব দেবতার ছবি আঁকা। বিষ্ণুজি, বজরংবলী, এই যে এ হচ্ছে বজরংবলী, আর হচ্ছে মহাদেবের সিংহ। এই ও ওঠার জন্য ব্যবস্থা আছে, চলো। ট্রেন ট্রেন একদম উপরে ওঠার ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে ভিউ বলতে ওই ট্রেন যাচ্ছে, একটা মালগাড়ি যাচ্ছে। দারুণ দারুণ দারুণ। ঘাটশিলা মানেই ঝাড়খণ্ড, আর ঝাড়খণ্ড মানেই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। তো এখানে বিভিন্ন জায়গায় ছোট বড় এরকম টিলা দেখাই যায়। তার মধ্যেই একটা টিলাতে এই মুহূর্তে আছি, যেটা হচ্ছে এই ঘাটশিলার বিখ্যাত একটি জায়গা চিত্রকূট। দারুণ দারুণ ছোটোখাটো ট্যুর প্যাকেজের মধ্যে এই জায়গাটা দারুণ, কোনো কথা হবে না। খুব সুন্দর একটা পরিবেশ। অনেক দিনের ইচ্ছা ছিল ঘাটশিলা যাব, সুযোগ করে উঠতে পারিনি, আজকে হলো সেই সুযোগটা। এখান থেকে রোড দেখা যাচ্ছে, এই রোডটা সোজা গিয়ে মিলছে ওই মেন রোডে স্টেশনের দিকে। তো এই পাহাড়ের ওপরটা দারুণ দারুণ দারুণ। আর এখান দিয়ে পুরো ভ্যালি ভিউটা দারুণ। এছাড়াও ছোট ছোট টিলা রয়েছে, এই আগে দেখতে পাচ্ছেন। আর ওই দূরে দেখা যাচ্ছে, এখন কুয়াশায় ঢাকা রয়েছে আর কি হালকা হালকা, তাই দূরের পাহাড়টা বিশাল বড় পাহাড় একটা হালকা হালকা দেখা যাচ্ছে, ঠিক সূর্য দেবতার একটু নিচে। কতটা দেখতে পাচ্ছেন আপনারা বলতে পারছি না, কিন্তু সব মিলিয়ে দারুণ লাগবে। আর যদি পরিবেশটা হয় বর্ষার পরিবেশ, সেই রকম লাগবে। হালকা হালকা বৃষ্টি, আর এই টিলার ওপর দাঁড়িয়ে ভিউটাও সেরকম লাগবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রেখা যে নদী, সেই নদীর সামনে। এখানে একটা গেস্ট হাউস রয়েছে, জয় মা সন্তোষী। দারুণ বেশ। চলুন। ওই ও মাই গড, হ্যাঁ ভালো লাগছে, দারুণ লাগছে না? বকখালি চেটের খালি। বকখালি এখানে এখানে ধারে কাছে ঘেসবে না। এসব জায়গায় পিকনিক করে মজা আছে। কি ঝন্টুদা? ওই যে বললাম না, এই গেস্ট হাউসটা নিলে সত্যিও মজা আছে, কিন্তু ভিউটা কিন্তু দারুণ না? ওই দারুণ দারুণ। ওই ব্যাগে তো ব্যাগ কই? সূর্যটাও দারুণ লাগছে এখান থেকে। হ্যাঁ যাইবো। ওই
সূর্যটা দেখুন দারুণ লাগে, নিয়ে আসেন নিয়ে আসেন। দারুণ না জায়গাটা? ওই। হ্যাঁ, ঝন্টুদা তো স্নান করতে নেমে পড়েছে, জামা প্যান্ট খুলে, ওই দেখুন। এটা খোলাটা দেখাচ্ছিস? আমি কান করবো। মাদের ফটো তোল, এই ওখান থেকে তোল ফটোটা। এই ঝন্টুদা, এই জলটা কি পরিষ্কার? আমার তো দেখে মনে হচ্ছে পচা জল। ফিল্টার জল স্নান করা যাবে? একদম। আমি চান করছি, ডুব দিচ্ছি। হ্যাঁ, ডুবতে দেখি। হ্যাঁ, তাহলে তো পরিষ্কার জল। দেখুন ঝন্টুদার কীর্তি। হ্যাঁ, ঘাটশিলা এসে সুবর্ণরেখার নদীতে স্নান করে বাড়ি ফিরবে। হ্যাঁ, ওই জন্য সকাল দিয়ে স্নান করিস নি না তুই? সকালে যখন বাড়ি থেকে বেরোই তখন স্নান করে বেরিয়েছি, আবার এখন ওইখানে স্নান করিনি, হোটেলে করিনি। পরিবেশটা কিন্তু দারুণ। যাই হোক, ওই জায়গাটা যেতে বললাম, ওই জায়গাটা যেতে বলে কত ভালো লাগতো বলতো। হ্যাঁ, তাহলে সাঁতরে যেতে হবে, সাঁতরা পারি কিন্তু কিন্তু বলতো কি বলতো, কি ভয় লাগে, স্লিপ, প্রচুর স্লিপ। যা গেলে যা, আস্তে আস্তে যা, কষ্ট করে। হ্যাঁ, এই তোর তো সাহস কম না রে। প্যান্টটা ভিজে আছে প্যান্ট। হ্যাঁ, ওই চেঞ্জ করে দিন। বাহ কি সুন্দর। যা যা পরিষ্কার আছে। হ্যাঁ দেখেছো, ইজি যাওয়া, আমি বলছি ইজি যাওয়া একটু। যাওয়া ইজি কত কিন্তু মাছ রে ভাই। দেখো এখানে কি কিছু জানেন না? দুধ তোমার এরকম মনে হচ্ছে, তুমি ওই দেখছো। এ মাছ ধরে নিয়ে আয়। বাবা তুমি এদিকে মাছ ধরতে পারবে? গুটো কেন উঠছে না তো? উঠবে কি করে? বাবা বাবা হ্যাঁ। তুমি মাছ ধরতে পারবা? হ্যাঁ, ধরবে একটা। মেঘের মধ্যে দেখে গেছে সূর্যটা, দেখ। ওই 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 এই বাবা ভিজাস না, যাতে ভিজে সূর্যটা কি দারুণ লাগে। দারুণ না। এই মুহূর্তে আমি বসে আছি ঝাড়খণ্ডের ঘাটশিলার এই বিখ্যাত টুরিস্ট প্লেসে, যার নাম হচ্ছে সুবর্ণরেখা নদীর ধার, যেটি আছে আপনার একদম যে রাজবাড়ির ঠিক পাশের রাস্তা দিয়ে ঢুকলেই এই জায়গাটায় পৌঁছে যাওয়া যায়। এত সুন্দর জায়গাটা। এই জায়গাটাকে সৌন্দর্য করেছে দুটি মাধ্যমে। একটা হচ্ছে এখানকার সানরাইজ, গোল কুসুমের মতন সূর্যটাকে দেখতে পাবেন, তারপরে হঠাৎ উধাও হয়ে যাবে ধপ করে, যেটা আপনার চোখের সামনেই হবে। এই সানরাইজটা দেখার জন্যই মানুষ ভিড় করে থাকে। তার সাথে রয়েছে এই সুবর্ণরেখার যে পরিষ্কার পরিচ্ছন্ন যে জল, আর ছোট ছোট পাহাড়ের যে টুকরো ভাঙাচোরা এই নদীর মধ্যে, মানে পাহাড়ের অংশ ভেঙে ভেঙে যেরকম ছন্ন বিচ্ছন্ন হয়ে রয়েছে চারিদিকে। আপনাদের মধ্যে কতজন এইখানে এসছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রথমবার এলাম, আমার এক্সপিরিয়েন্স সেরা একদম, মানে খুব সুন্দর আর কি। কাছাকাছির মধ্যে
কম খরচের মধ্যে, খুবই কম খরচের মধ্যে মাত্র হাওড়া থেকে 145 টাকায় চলে আসা যায়। আর আমরা যে টোটো বুক করেছি, টোটোওয়ালাও খুব ভালো কোঅপারেট করে, আমাদের সাথে খুব সুন্দরভাবে ঘুরলো, আনন্দ করলো, এনজয় করলো, প্লাস আমাদেরও এনজয় করাচ্ছে, নিজের মতন করে ঘোরাচ্ছে। টোটাল 1700 টাকার প্যাকেজ, আজকে কালকে টোটাল ঘোরাবে আমাদের। তার মধ্যে হোটেলে নিয়ে যাওয়া, হোটেল থেকে স্টেশনে ছেড়ে দেওয়া, এছাড়া খেতে যাওয়া, সব কিছুর মধ্যে ইনক্লুডিং। মানে দুদিন সম্পূর্ণ যেখানে যাই টোটোওয়ালা 1700 টাকা প্যাকেজের মধ্যে। মানে এই সময় এখন গরমকাল, বুঝতেই পারছেন কেমন গরম, হাফ প্যান্ট পরে আমি এসেছি, দারুণ। আমার এক্সপিরিয়েন্স সেরা, আপনাদেরও ভালো লাগে, তবে বর্ষার সময় আসলে বেশি ভালো লাগে। চলুন যাই এখান থেকে। বর্তমানে রয়েছি ঘাটশিলা রুমকিনি মাতার মন্দির। তো মন্দিরের গেটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এই দেখতে পাচ্ছেন মন্দিরের গেট। তো চলুন এবার ভেতর দিকে ঘুরে আসি হালকা করে। এই হচ্ছে রুমকিনি মাতার মন্দির, ঝাড়খণ্ড। মন্দিরে ঢোকার পর যে একটা পবিত্রতা সেটা অনুভব হয়, যে তার যে একটা খুশবু, একটা যে গন্ধ, সেন্ট। মা গো, জয় মা তারা। মা जय तारा, जय माँ तारा। মায়ের দর্শন পাইলাম, আর কিছু চাই না, বাস এতেই সন্তুষ্ট, শান্তি। জয় মা তারা। চলো। এটা কি মন্দির? हाय हाय, राधा गोविंद, राधा गोविंद, जय राधा, जय कृष्ण। দারুণ অভিজ্ঞতা, আমি তো খুব খুশি হলাম। ঝাড়খণ্ড ঘাটশিলা ঘুরে খুব খুশি হলাম, খুব আনন্দ পেলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগলো আমার ভিডিও, তবে আমার ব্যক্তিগতভাবে দারুণ দারুণ অভিজ্ঞতা। ভেবেছিলাম অন্যরকম, আর লাগলো অন্যরকম। আজকের পর্ব এই পর্যন্ত শেষ, আবার কালকে। ভাই